প্রথমেই সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আমাদের সারা দেশেই জাতীয় কংগ্রেসের যুব এবং ছাত্র সংগঠন বিগত প্রায় 1.5 মাস ব্যাপী নিট এবং রিনিট, সিবিএসই সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি, এই বিষয়গুলিকে নিয়ে দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি এটা পরিচালিত হয়ে আসছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন ছাত্র যুব সমাজ দিল্লির যন্তর মন্তরে অনশন কর্মসূচির মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী ওনার পদত্যাগের দাবি করে তারা অনশনে বসেছিল এবং এর সমর্থনে সারা দেশব্যাপী ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই নেমেছে। রাজ্যে রাজ্যে এটা পরিলক্ষিত হয়েছে। আমাদের রাজ্যেও বিভিন্ন দলমত নির্বিশেষে ছাত্র সমাজ রাস্তায় সক্রিয়ভাবে তারা নেমেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। শুধু তাই নয়, গত 20শে জুলাই যন্তর মন্তরে এই আন্দোলনকারীদের উপর বর্বরচিত দিল্লি পুলিশ সহ দেশে আরক্ষা প্রশাসনের নিরাপত্তা কর্মীরা যেভাবে আক্রমণ হানে, এই আক্রমণের ঘটনায় ছাত্রছাত্রী সহ যুব সম্প্রদায়ের একটা বড় অংশ তারা নিগৃহীত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে এবং শারীরিক নিগৃহীত হওয়ার ফলে কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং মিথ্যা মামলায় অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলায় জড়িয়ে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এই ঘটনাগুলিকে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ মেনে নিতে পারেনি। আন্দোলনকারীরা এই নিয়ে সারা দেশ জুড়ে আবার আন্দোলনের প্রস্তুতি হিসাবে তারা সক্রিয়ভাবে মাঠে নেমেছে। গত 26শে জুলাই ধর্মনগরে এই সারা দেশের ঘটনাবলী এখানকার ছাত্র যুব সমাজ তারা সক্রিয়ভাবে রাস্তায় নামার প্রস্তুতি নিয়ে যখন সংঘবদ্ধ হচ্ছিল, দেখা গেছে এই ধর্মনগর শহরে কিছু সমাজ বিরোধী শাসক দল আশ্রিত গুন্ডারা বা এই ধর্মনগরের জনপ্রতিনিধির আশ্রয়ে প্রশ্রয়ে যারা বিভিন্ন সময়ে অসামাজিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের একটা অংশ এই ছাত্রদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের উপর আক্রমণ হেনে তাদেরকে প্রতিরোধ করার জন্য সেখানে সচেষ্ট হয়েছে। আমাদের ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দরা ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে এবং এই ধরনের অসামাজিক কাজের তারা প্রতিরোধ করার লক্ষ্যে তারা যখন একত্রিত হয়েছে, পুলিশের হস্তক্ষেপে ওই সময়ের জন্য এটা স্থগিত হয়েছে। কিন্তু ইতিমধ্যে সমাজ বিরোধীদের আক্রমণে কয়েকজন ছাত্র তারা আহত হয়েছে। তাদের আঘাতে তারা অনেকেই
চিকিৎসার পরবর্তী সময়ে বাড়ি ফিরে গেছেন। আমাদের নেতৃবৃন্দ এই ধর্মনগর জেলার ছাত্র যুব সংগঠনের আমাদের নেতৃবৃন্দরা তাদের চিকিৎসাধীন খোঁজখবর নেওয়ার জন্য যখন বাড়ি বাড়ি যাচ্ছিল, সম্ভবত দুজনের বাড়িতে যাওয়ার পর যখন তারা ফিরে আসছে, অতর্কিতে তাদের উপর ওই সমাজ বিরোধীরা আবার আক্রমণ হান। এই আক্রমণে যুব কংগ্রেসের নেতা জাকির হোসেন এবং আমাদের ছাত্র নেতা সাদাত আহমেদ এই দুজন গুরুতর আহত। তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়। তারা একজন আগরতলা জিবিটি হসপিটালে চিকিৎসাধীন, আরেকজন উনি গতকালকে ধর্মনগরে ফিরে এসে চিকিৎসকরা তাদের দীর্ঘ সময় তারা যেন রেস্ট থাকেন তার জন্য তারাও অ্যাডভাইস করেছে। এই ঘটনা শুধু নিন্দা জানাবই না, পর্যায়ক্রমে এই ধর্মনগরে একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সুশাসনের, ধর্মনগরে শান্তি ফিরিয়ে দেওয়ার, কারণ বিগত 8.5 বছরে ধর্মনগরবাসী জননিরাপত্তা থেকে শুরু করে তাদের জীবন এবং ধন সম্পত্তি সমস্ত কিছু নিরাপত্তা হারিয়েছে। মানুষ একটা অস্থিরতার মধ্যে এখানে বসবাস করছে। প্রত্যাশা ছিল যে যিনি নির্বাচনে জনপ্রতিনিধি হিসাবে জয়ী হয়ে আসছেন উনি ধর্মনগরকে শান্তি সম্প্রীতির বাঁধনে বাঁধবেন। কিন্তু এটা দুর্ভাগ্য যে গণনার পর মুহূর্তে দেখা গেল ধর্মনগরে একজন নিরীহ যুবককে নানাভাবে তার উপর চাপ তৈরি করে তার বাড়ি আক্রমণ করে তাকে মৃত্যুমুখে ঠেলে দিল। আত্মহত্যা করতে সে বাধ্য হয়েছে। এবং একের পর এক এই ধর্মনগর জুড়ে একটা অগণতান্ত্রিক মনোভাব নিয়ে শাসক দল যেভাবে পরিচালনা করছেন, এতে করে জনমনে ত্রাসের যেমন সঞ্চার হচ্ছে এবং একটা ক্ষোভ তৈরি হয়েছে। এটা প্রতিরোধ করার জন্য বিরোধী দল হিসাবে জাতীয় কংগ্রেস সতর্কতার সঙ্গে মাঠে নেমেছে এবং প্রতিটা কর্মসূচিতে আমাদের বাধা দানের চেষ্টা হচ্ছে। প্রশাসনকে যেভাবে কাজে লাগিয়ে তারা বাধা দিতে চেষ্টা করে, সাথে সাথে সমাজ বিরোধীদের মাধ্যমেও বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনাগুলি আজকে ধর্মনগরকে একটা আতঙ্কের শহরে পরিণত করেছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কংগ্রেস দল আরও বৃহত্তর আন্দোলনের পথে যেমন হাঁটবে, পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যও আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের যারা বরিষ্ঠ আইনজীবী আছেন তাদের সঙ্গে আমরা পরামর্শ করে চলেছি এবং আগামী দিন এই ধরনের ঘটনার রোধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই মুহূর্তে আমরা করব। আমরা চাই যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ধর্মনগর জেলা, উনি যেন প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করেন। আপনারা জানেন যে এই রাজ্যে একের পর এক নানা জায়গায় অসামাজিক কাজ, শাসক দলীয় নেতৃবৃন্দের তাদের বিভিন্ন ঘটনাবলী যখন সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে, একটা দল সম্পর্কে আজকে এই রাজ্যের মানুষ তারা বুঝতে পারছেন যে এটা কোনো আদর্শগত নিষ্ঠাবান মানুষের দল নয়। এই রাজনৈতিক দল এটা হলো মাফিয়া
লুটেরা, জমির দালাল, সন্ত্রাস সৃষ্টিকারী বিভিন্ন অসামাজিক লোকজনের তাদের দ্বারা পরিচালিত একটা দল। এই দলের প্রতি মানুষ আস্থা হারিয়েছে, আর আস্থা হারিয়েছে বলেই তারা বল প্রয়োগ করে মানুষকে ঠেকিয়ে রাখছে। কিন্তু বিরোধী দল হিসাবে কংগ্রেস থেমে থাকবে না। কংগ্রেস তার বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণের নিরাপত্তা, জনস্বার্থে যে সরকারের যে আজকে নির্লিপ্ত ভূমিকা, এই ভূমিকাকে কিভাবে এখানে জনগণের জনমুখী করা যায় সেই কাজে দায়িত্ব নিয়ে কাজ করে। কিছুদিন আগে ধর্মনগরে আমরা জাতীয় সড়কের এই অবমাননের জন্য এবং জাতীয় সড়ক সংস্কারের জন্য আমাদের ধর্মনগর নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে পথ অবরোধের কর্মসূচি পালন করেছে। এই পথ অবরোধ কর্মসূচিতে একটা বড় ধরনের জনসমর্থন ধর্মনগর থেকে যেমন আমরা পেয়েছি, সারা রাজ্য থেকে এটা উঠে এসেছে। সরকার নড়েচড়ে বসেছে, বাধ্য হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের নির্বাচিত সাংসদরা এখন তারা দৌড়ঝাঁপ শুরু করেছে। আমরা অতি সত্বর এই সড়ক সংস্কারের কথা বলেছি, যদি সেটা না হয় এ নিয়েও আমরা আরও তীব্র আন্দোলন জনস্বার্থে আমরা সংগঠিত করব। আমরা চাই জনস্বার্থে বিরোধী দলের ভূমিকা জাতীয় কংগ্রেস দল পালন করবে। এটাই হলো আমাদের